বন্ধুরা, জীবনের শত্রু কার নেই? কখনো প্রকাশ্যে, কখনো গোপনে অনেকেই আমাদের ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি সহজ আধ্যাত্মিক উপায় বলবো, যা করলে শত্রুর সমস্ত শক্তি ও ষড়যন্ত্র নিজে থেকেই নষ্ট হয়ে যাবে। রসুনের মধ্যে একটি পেরেক গেঁথে দিন, শত্রু উৎখাত হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা আপনাদের শোনাব কিভাবে রসুন ও লোহার পেরেক দিয়ে একটি সহজ উপায় প্রয়োগ করলে শত্রু সম্পূর্ণভাবে আপনার জীবন থেকে দূর হয়ে যাবে, এমনকি শত্রুর করা সব ক্ষতিকর কাজও বিনষ্ট হয়ে যাবে। যদি আপনার শত্রুরা আপনাকে ধ্বংস করতে চায়, আপনার ব্যবসা নষ্ট করতে চায় বা আপনার বাড়ি ধ্বংস করতে চায়, তাহলে রসুন ও পেরেকের এই উপায়টি অবশ্যই করুন। যদি কারো গায়ে পেরেক ঢুকে যায়, তাহলে তা সহজে শুকায় না। আর যদি মরিচা ধরা হয়, তাহলে তো শত্রুদের দূর করতে অত্যন্ত কার্যকরী। এমনকি বড় থেকে বড় শত্রুও আপনার জীবন থেকে তৎক্ষণাৎ দূর হয়ে যাবে। যদি আপনার কাছে মরিচা ধরা পেরেক না থাকে, তাহলে আপনি সাধারণ পেরেক দিয়েও এই উপায়টি করতে পারেন। লোহার জিনিস শনি দেবতার সাথে সম্পর্কিত। লোহার বস্তু দান করা যায়, কিন্তু শনিবারের দিন লোহার জিনিস কিনতে নিষেধ করা হয়। যদি আপনার কাছে আগে থেকে লোহার পেরেক থাকে, তাহলে সেটি দিয়েই এই উপায়টি করতে পারেন। না হলে বাজার থেকে একটি পেরেক ও একটি রসুন কিনে এই সহজ উপায়টি করুন। শত্রু সম্পূর্ণভাবে নির্মূল হবে এবং ভবিষ্যতে আপনাকে কষ্ট দিতেও পারবে না। এছাড়া যদি আপনার শত্রুরা আপনার ওপর বন্ধনকারী ক্রিয়া করিয়ে থাকে, যেমন আপনার বুদ্ধি আবুদ্ধ করে দিয়েছে যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন, কোনো কাজ ঠিকমতো করতে না পারেন, সর্বদা সমস্যায় জর্জরিত থাকেন এবং অর্থ নাশ হতে থাকে, তাহলে এই উপায়টি বিশেষভাবে কার্যকর। অনেক সময় শত্রুরা অর্থের ওপরও বন্ধনকারী ক্রিয়া করিয়ে দেয়, যাতে ব্যক্তি কখনোই অর্থ উপার্জন করতে না পারে বা উপার্জন করলেও তা নষ্ট হয়ে যায়। আবার কখনো ব্যবসার ওপর বন্ধন ক্রিয়া করিয়ে দেওয়া হয়, যাতে ব্যক্তি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। গোপন শত্রুরাই সাধারণত এ ধরনের ক্রিয়া করে। তারা বিভিন্ন তান্ত্রিকের শরণাপন্ন হয়ে নির্দোষ ব্যক্তির ক্ষতি করে। এই সমস্ত ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পেতে রসুন ও পেরেকের এই উপায়টি অত্যন্ত শক্তিশালী। বন্ধনকারী ক্রিয়া করিয়ে শত্রুরা ব্যক্তিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় এবং এর পেছনে সাধারণত গোপন শত্রুরই হাত থাকে। তবে সবসময় যে গোপন শত্রুই দায়ী তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শত্রুরই ষড়যন্ত্র প্রকাশ পায়। আজকের এই কলিযুগে শত্রু হওয়া বা শত্রুর সংখ্যা বেড়ে যাওয়া খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ বর্তমান সময়ে মানুষ নিজের সুখে সন্তুষ্ট গায়, বরং অন্যের সুখে আনন্দ পায়। সে নিজের সম্পদ নিয়ে ভাবে না, বরং অন্য কেউ সামনে এগিয়ে যাচ্ছে সেটাই দেখে। অনেকেই ব্যক্তির জীবনে প্রবেশ করে এবং পরে তার শত্রু হয়ে দাঁড়ায়। এই শত্রুরা আপনার পাড়া প্রতিবেশী হতে পারে, আপনার ব্যবসার আশেপাশে থাকা লোক হতে পারে, এমনকি আত্মীয় স্বজনও শত্রু হয়ে উঠতে পারে। ছোটখাটো ঝগড়া বিবাদ সবার জীবনেই হয়, কিন্তু এমন লোকদের আমরা সাধারণত শত্রু বলে গণ্য করি না। তবে যারা কাউকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায়, বড় কোনো ক্রিয়া করিয়ে দেয় যাতে ব্যক্তি অসুস্থ হয়ে শয্যাশায়ী হয় এবং আরোগ্য লাভ না করে, সে গোপন শত্রুদেরই এখন দূর করতে হবে। আর যারা সরাসরি আপনাকে ভয় দেখায়, আক্রমণ করে, তারাও আপনার জীবন থেকে দূর হয়ে যাবে যখন আপনি রসুন ও পেরেকের এই ছোট্ট উপায়টি করবেন। এই উপায়টি করার পদ্ধতি: একটি লোহার পেরেক নিন। এই কিঞ্চির একটি ছোট পেরেকই যথেষ্ট, বড় পেরেকের প্রয়োজন নেই। যদি মরিচা ধরা পেরেক পাওয়া যায় তাহলে তা সবচেয়ে ভালো, না পেলে সাধারণ পেরেকও ব্যবহার করতে পারেন। শনিবার বাদে যে কোনো দিন পেরেক কিনতে পারেন। একটি রসুনের কোয়া নিন। পুরো রসুন নয়, শুধু একটি কোয়া আলাদা করুন। খোসা সহ কোয়াটি নেবেন, খোসা ছাড়া নেবেন না। একটি কালো মার্কার বা স্কেচ পেন ব্যবহার করবেন, বল পয়েন্ট ব্যবহার করবেন না, কারণ তা মুছে যেতে পারে। উপায়টি করার স্থান: ঘরের কোনো নির্জন স্থানে বা শান্ত কক্ষে বসে একান্তভাবে সম্পন্ন করুন। রসুনের কোয়ার ওপর শত্রুর নাম কালো মার্কার দিয়ে লিখুন। তারপর সেই কোয়ার মাঝখানে পেরেকটি গেঁথে দিন। এটি করার সময় দৃঢ়ভাবে মনে করুন যে আপনার সমস্ত শত্রু ও ষড়যন্ত্র দূর হয়ে যাচ্ছে। এই সহজ উপায়টি করলে আপনার গোপন ও প্রকাশ্য শত্রুরা আপনার জীবন থেকে চিরতরে দূর হয়ে যাবে এবং তাদের করা সমস্ত ক্ষতিকর প্রক্রিয়ার প্রভাবও বিনষ্ট হবে।
আপনি এই কাজটি করার সময় যেন কেউ আপনাকে বিরক্ত না করে বা বাধা না দেয়। এজন্য আগেই বাড়ির সবাইকে বলে রাখতে পারেন যে আপনি একটি বিশেষ উপায় করছেন এবং কেউ যেন সেই সময় আপনাকে ডিস্টার্ব না করে। এরপর আপনাকে যা করতে হবে, দক্ষিণ দিকে মুখ করে বসুন। দক্ষিণ দিকে মুখ করে মাটিতে বসে এই উপায়টি করুন। রসুনের কোয়ার উপর শত্রুর নাম লিখুন। যদি শত্রুর নাম জানেন তাহলে নামটি লিখুন। যদি শত্রুর নাম না জানেন বা 3 জনের বেশি শত্রু থাকে তাহলে শুধু শত্রু লিখুন। গোপন বা অজানা শত্রুদের জন্য শুধু শত্রু লিখলেই হবে। এরপর যেখানে শত্রু লিখেছেন ঠিক তার মাঝখানে লোহার পেরেকটি গুজে দিন, যেন রসুন ভেদ করে এর একটি অংশ অন্য পাশে বেরিয়ে যায়। মন্ত্র জপ করুন। এবার রসুনের কোয়াটি বাম হাতে নিয়ে মুঠো করে ধরে ওম শ্রী ভৈরবায় নমঃ মন্ত্র জপ করুন। মন্ত্র জপ শেষে এটি একটি কাগজে মুড়ে নিন অথবা শক্ত করে হাতে ধরে রাখুন। এরপর এটি কোনো চৌরাস্তায় ফেলে আসুন। যদি চৌরাস্তা দূরে হয় তবে কোনো নির্জন স্থানে ফেলুন বা মাটিতে পুঁতে দিন। ফেলে আসার পর পিছনে ফিরে তাকাবেন না, বাড়ি ফিরে হাত পা ধুয়ে নিন। এই উপায়টি সন্ধ্যা 7টার আগেই সম্পন্ন করতে হবে। শনিবার এই কাজের জন্য সবচেয়ে উত্তম দিন, তবে প্রয়োজনে যে কোনো দিন করা যাবে। এই সহজ উপায়টি প্রয়োগ করলে আপনার সকল শত্রু, প্রকাশ্য ও গোপন, জীবন থেকে চিরতরে দূর হয়ে যাবে এবং তাদের কৃত সমস্ত ক্ষতিকর ক্রিয়া বিনষ্ট হবে। লাল মরিচের শক্তিশালী উপায়। যদি আপনার জীবনের শত্রুরা অতিরিক্ত সমস্যা সৃষ্টি করে, আপনাকে ধ্বংস করার চেষ্টা করে, আপনার পরিবারে অসুস্থতা ছড়ায় বা আপনার বিরুদ্ধে ব্ল্যাকমেল করে, জাদুটোনা বা তান্ত্রিক ক্রিয়া করিয়ে দেয়, তাহলে এই সহজ উপায়টি করুন। লাল মরিচ দিয়ে আপনার সমস্ত শত্রুর অহংকার ও ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। কিভাবে করবেন? এই উপায়টি রাতে করুন, ঘুমানোর আগে, গোপনে করুন, কেউ যেন আপনাকে বিরক্ত না করে। উপায়টি করার পদ্ধতি: একটি লাল মরিচ নিন, শুকনো বা তাজা যে কোনোটি। এটি আপনার টয়লেটে ফেলে দিন অথবা টয়লেটের মধ্যে রেখে আসুন। মনে মনে দৃঢ়ভাবে কল্পনা করুন যে আপনার সমস্ত শত্রু, তাদের জাদুটোনা ও ষড়যন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে। শত্রুর করা ব্ল্যাক ম্যাজিক, তান্ত্রিক ক্রিয়া, বন্ধনকারী প্রভাব সবকিছু নষ্ট হয়ে যাবে। ব্যবসায় ক্ষতি, আর্থিক সমস্যা, অসুস্থতা সবকিছু থেকে মুক্তি মিলবে। গোপন শত্রুরাও ধরা পড়ে যাবে এবং তাদের ক্ষমতা নষ্ট হয়ে যাবে। এই উপায়টি মহিলা বা পুরুষ সকলেই করতে পারবেন। এটি করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায় বা বাধা না দেয়। বন্ধুরা, মনে রাখবেন, শুধু কোনো উপায় করলেই জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা ভাবা ঠিক নয়। প্রতিটি মানুষের জীবনে ভালো মন্দ, সুখ দুঃখ, শত্রু মিত্র সবই থাকে, আর এই সব কিছুর মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হয়। এই ধরনের আধ্যাত্মিক উপায় আমাদের মনকে শক্তি দেয়, আত্মবিশ্বাস বাড়ায় এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখতে সাহায্য করে। যখন আপনি বিশ্বাস নিয়ে কোনো কাজ করেন, তখন আপনার মনের ভেতরের শক্তি জাগ্রত হয়, আর সেই শক্তি অনেক সময় বড় বড় বাধা কাটিয়ে উঠতে সাহায্য করে। এই উপায়টি ঠিক সেই রকমই। এটি আপনার মানসিক দৃঢ়তা বাড়াবে, আপনাকে ইতিবাচক ভাবতে শেখাবে এবং শত্রুর ভয় থেকে মুক্তি পেতে সাহায্য করবে। তবে এটাও মনে রাখা খুবই জরুরি, বাস্তব জীবনের সমস্যার জন্য বাস্তব পদক্ষেপ নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি কেউ আপনাকে সত্যিই ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আইনগত বা সামাজিকভাবে সঠিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শুধু আধ্যাত্মিক উপায়ের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না। সবচেয়ে বড় কথা, নিজের কর্ম, নিজের সততা এবং নিজের ভালো মন, এই 3টি জিনিসই আপনাকে সবসময় রক্ষা করবে। আপনি যদি কারোর ক্ষতি না করেন, সৎ পথে চলেন এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন, তাহলে কোনো শত্রুই আপনাকে দীর্ঘদিন ক্ষতি করতে পারবে না। তাই বন্ধুরা, এই উপায়টি বিশ্বাস নিয়ে করুন, কিন্তু সাথে সাথে নিজের জীবনেও সঠিক সিদ্ধান্ত নিন। নিজের উপর ভরসা রাখুন এবং সবসময় ইতিবাচক থাকুন। ঈশ্বর নিশ্চয়ই আপনার মঙ্গল করবেন এবং আপনাকে সব বাধা বিপত্তি থেকে রক্ষা করবেন।